যে সমস্ত কারণে আমরা একত্রিত হতে পারি না, এটার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ইগো। এই ইগো থেকেই গ্রুপিং হয়, ইগো থেকেই এই যে একাডেমি নন একাডেমি ভাগ হয়, ইগো থেকে এই যে ডেক ইঞ্জিন তৈরি হয়। কারণ প্রতিটা ক্ষেত্রেই মূল উদ্দেশ্য হলো আমি একটু উপরে থাকি। কোনো ক্যাপ্টেন উনি যদি মনে করে যে না আমি ওর চেয়ে আলাদা কেউ, আমি শিপের ক্যাপ্টেন, আমার সাথে এসে ওইভাবে কথা বললো কেন, আমার সামনে এসে হাসলো কেন, এমনি বসলো কেন, এই তাহলে তো উনি কখনো আমাদের লিডার হতে পারবে না, উনি প্রতিনিধি হতে পারবে না কখনো। কারণ উনি কথা বলতে গেলে উনি কাজই করবো, সারাদিন তার সাথে কেমনে আরেকজনে আচরণ করলো এগুলো নিয়েই ভাববে। আমরা যাচাই না করেই আমরা প্রচার করি এবং এটা আমরা মনে করি যে হ্যাঁ, এটা বোধহয় সত্য, যেটাকে আমরা বলি গ্যালি নিউজ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এ ব্যাপারে অনেক স্ট্রিক্ট হাদিস রয়েছে। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই প্রচার করে। 4 নম্বরে আসতেছে জুনিয়রদেরকে তার জায়গায় রেখে স্নেহ না করা, সিনিয়রদেরকে তার জায়গায় রেখে সম্মান না করা। যারা ভালো কাজ করতেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রচার করি না, কিন্তু যারা খারাপ, যারা নিজেদের মধ্যে একটা মানে গ্রুপিং করছে, একটা সিন্ডিকেট তৈরি করছে, তারা কিন্তু দল বেঁধে একজন আরেকজনের প্রচার করে। এটা আরো বড় একটা কারণ, যে কারণে ভালোরা উঠতে পারতেছে। এই জন্য আমাদের জায়গা থেকে ঝামেলা নিতে হবে এবং এই পজিটিভ জিনিসগুলোকে প্রচার করতে হবে। আসলে যে কাজ করে তারই সমালোচনা হবে, আর যিনি বসে আছেন তার কোনো সমালোচনা কিন্তু নাই। তো যে করে তারই ভুল হয়, তারই সমালোচনা হয়। দুনিয়াতে যত ধরনের বড় কিছু হইছে, বড় যত ধরনের গ্যাঞ্জাম হয়েছে, পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, এটা টাকা পয়সার জন্য কিন্তু হয়, ক্ষমতার জন্য। সেটা হয়েছে ক্ষমতার জন্য। আমাদের এখন সম্মিলিত চেষ্টা করতে হবে কি, যে কিভাবে এই বাজার তৈরি করা যায়, নিজেদের মধ্যে মারামারি করে লাভ কি? 2 নম্বর হলো দেখা গেছে সে সিইউসি পাইছে। সিইউসি পাওয়ার পরে আমরা আবার তার ইতিহাস ঘাঁটতে যাই, যে ডেরেক এন্ট্রি সিইউসি পাইছে, দেখো কেমনে পাস করছে। এই যে আমাদের একটা হীনমন্যতা, এই যে মানুষের সম্পর্কে বিশেষ করে কমিউনিটির ব্যাপারে এই যে একটা নেগেটিভ চিন্তা, এই চিন্তাটা কিন্তু বেশিরভাগই করে হলো যে মেরিন একাডেমির যারা, তারা, বা যদি আমি বলি যে আমরা 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 করি এটা, আমরা করি। কারণ এই যে আমাদের আজকে মেরিনার্স গ্রুপে এতগুলো মানুষ একত্রিত হয়েছে, এখানে আমি দেখেছি অনেকেই এখানে আসতে গেলে একটু ইতস্তত করে, যে না এখানে মনে হয় সব মেরিন একাডেমি, সব মনে হয় চট্টগ্রামের যারা আছে তারা। এবং তারা অনেক সময় বাইরে থেকে কোয়ারি করে যে এখানে কি আমরা ডাইরেক্ট এন্ট্রি হিসেবে গিয়ে বা ফিশারিজ থেকে গিয়ে আমরা কি এখানে সম্মান পাবো, এই চিন্তা করে তারা, এমনকি তারা কোয়ারি করে। তো যখন আমার সাথে কথা বলে বা তুমি আসো বা অনেকে যারা আছে, যখন কথা বলে যখন দেখে যে না এটার এখানে চর্চাই করা হয় না, বরঞ্চ এটা মেরিন একাডেমির কেউ যদি এখানে করতে আসে তাহলে তাকে নিরুৎসাহিত করা হয়। এবং যদি দেখি যে না এটা সে এক্সারসাইজ করতেই আছে, তাহলে আমরা কৌশলে তাকে আমরা সরাই দিই এখান থেকে। স্যার এখানে আমি একটু যোগ করি স্যার, এখানে একটা হিপোক্রেসি আছে আমার কাছে মনে হয়। যেমন আমরা দেখেছি একাডেমিতেও কিন্তু ভেতরে কিন্তু ইন্টারনাল অনেক গ্রুপ তৈরি হয়। সব গ্রুপ খারাপ না, যেমন ইঞ্জিন 2টা, ইঞ্জিন আলফা, ইঞ্জিন ব্রাভো, ওকে এটা কিন্তু ভালো। টপ ওয়াইজ গ্রুপিং এটাও ভালো, ডর্ম ওয়াইজ গ্রুপিং এটাও ভালো। কিন্তু আরেকটা গ্রুপিং আমরা মাঝে মাঝে দেখি যে ক্যাডেট কলেজ, নন ক্যাডেট কলেজ এরকম হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের তো ক্যাডেট কলেজের ফ্রেন্ডরা অনেক ভালো ফ্রেন্ড আমাদের আছে সবারই। তো এটা যখন হয় তখন আমাদের যারা এই ক্যাডেট কলেজের ওদের গ্রুপিংটাকে অপছন্দ করে, হ্যাঁ, এই সেম লোক আবার জাহাজে গিয়ে একাডেমি নন একাডেমি গ্রুপিং করতেছে। তো সে যদি ক্যাডেট কলেজ গ্রুপিংটাকে পছন্দ না করে, যেখানে সবাই আমরা পড়তেছি আবার আলাদা কিসের, সেম মানুষ যখন জাহাজে, এখানে তো সবাই চাকরি করতেছে আলাদা কিসের, সে একাডেমিতে ক্যাডেট কলেজ গ্রুপিংটাকে পছন্দ করেনি, কিন্তু সে যখন জাহাজে যায় সে মেরিন একাডেমি গ্রুপিংটাকে আবার সে এখানে মানে ইভালুয়েট করছে বা সেটাকে প্রাধান্য দিচ্ছে। তার মানে কি, তার ভিতরে কিন্তু এটা একটা হিপোক্রেট চরিত্র কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এটা আপনি এরকম পেয়েছেন কিনা? হ্যাঁ, এটা আমি এমনি শুনেছি অনেক, কিন্তু আমি প্র্যাকটিক্যালি এভাবে পাই নাই। কারণ আমি নরমালি শিপে গেলে সবার সাথেই মিশতাম। আমি ক্রুদের সাথেও মিশতাম, সিনিয়র জুনিয়র সবার সাথে আমি মিশতাম। তো হয়তো এই কারণে আমাকে নিয়ে অনেকে সমালোচনাও করতো, কিন্তু আমি তেমন একটা এগুলো নিয়ে মাথায় ঘামাতাম না। আমি স্যার কেন বললাম, অনেকে ভাবতে আমি কিন্তু ক্যাট কলেজের না। আমি কেন বললাম, আমি একজনকে পেয়েছি যে আমার কাছে প্রায় সমালোচনা করতো ক্যাট কলেজের, যারা গ্রুপিং করে। কিন্তু সেম মানুষটা আমি এমনও দেখেছি যে সে জাহাজে গিয়ে ডিরেক্ট এন্ট্রি এদেরকে সে মানে যোগ্যই মনে করতো না, এবং সে তার অনেক সিনিয়র, সে জাহাজের 4th ইঞ্জিনিয়ার, সে চিফ ইঞ্জিনিয়ারকে শুধু এই কারণে মূল্যায়ন করতো না যে সে তার একাডেমির না। এখানে আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সাইকোলজিক্যাল ব্যাপারটা কি, যখন আমরা নিজেদেরকে বড় হিসেবে অপরের সামনে দেখাতে চাই,
একটা হলো গিয়া আমার যোগ্যতার কারণে মানুষ এমনিই দেখবে, এটা একটু সময় লাগে। এটা আবার যারা যোগ্য আছে তারা পারে। আরেকটা শ্রেণী আছে, তারা জানে যে তারা এই যোগ্যতায় কখনো যেতে পারবে না। তখন তারা কি করে, তারা এই যে যোগ্যতা বা তার অযোগ্যতা, এটা একটা কম্প্যারিজন করে নিজেকে আলোচনার মধ্যে উপরে রাখে। বেসিক্যালি এরা কিন্তু উপরে থাকে না, এরা কিন্তু ওই আলটিমেটলি দেখা গেছে মানুষ তো জানে এগুলা, যে ও সারাদিন এগুলো বলতেছে আরেকজনের ব্যাপারে, ও তো কালকে আমার ব্যাপারেও বলবে, সামনাসামনি আলোচনা করে হয়তো, কিন্তু তারা আলটিমেটলি ওই অপমানের একদম নিচের স্টেজে আস্তে আস্তে নামতে থাকে। এখন শিপে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে ডেক ইঞ্জিন, যে একটা ভেদাভেদ করে অনেক জায়গায় ডেক ইঞ্জিন, হ্যাঁ এটাও অনেক খারাপ একটা জিনিস। দেখা গেছে ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, যে সমস্ত কারণে আমরা একত্রিত হতে পারি না, এটার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ইগো। এই ইগো থেকেই গ্রুপিং হয়, ইগো থেকেই এই যে একাডেমি নন একাডেমি ভাগ হয়, ইগো থেকে এই যে ডেক ইঞ্জিন তৈরি হয়। কারণ প্রতিটা ক্ষেত্রেই মূল উদ্দেশ্য হলো আমি একটু উপরে থাকি। কোনো ক্যাপ্টেন উনি যদি মনে করে যে না আমি ওর চেয়ে আলাদা কেউ, আমি শিপের ক্যাপ্টেন, হ্যাঁ আমার সাথে এসে ওইভাবে কথা বললো কেন, আমার সামনে এসে হাসলো কেন, এমনি বসলো কেন, হ্যাঁ এই তাহলে তো উনি কখনো আমাদের লিডার হতে পারবে না, উনি প্রতিনিধি হতে পারবে না কখনো। কারণ উনি কথা বলতে গেলে উনি কাজই করবো না, সারাদিন তার সাথে কেমনে আরেকজনের আচরণ করলো এগুলো নিয়েই ভাববে। আমরা যাচাই না করেই আমরা প্রচার করি এবং এটা আমরা মনে করি যে হ্যাঁ এটা বোধহয় সত্য, যেটাকে আমরা বলি গ্যালি নিউজ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এ ব্যাপারে অনেক স্ট্রিক্ট হাদিস রয়েছে। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই প্রচার করে। 4 নম্বরে আসতেছে জুনিয়রদেরকে তার জায়গায় রেখে স্নেহ না করা, সিনিয়রদেরকে তার জায়গায় রেখে সম্মান না করা। যারা ভালো কাজ করতেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রচার করি না, কিন্তু যারা খারাপ, যারা নিজেদের মধ্যে একটা মানে গ্রুপিং করছে, একটা সিন্ডিকেট তৈরি করছে, তারা কিন্তু দল বেঁধে একজন আরেকজনের প্রচার করে। এটা আরো বড় একটা কারণ, যে কারণে ভালোরা উঠতে পারতেছে। এই জন্য আমাদের জায়গা থেকে ঝামেলা নিতে হবে এবং এই পজিটিভ জিনিসগুলোকে প্রচার করতে হবে। আসলে যে কাজ করে তারই সমালোচনা হবে, আর যিনি বসে আছেন তার কোনো সমালোচনা কিন্তু নাই। তো যে করে তারই ভুল হয়, তারই সমালোচনা হয়। দুনিয়াতে যত ধরনের বড় কিছু হয়েছে, বড় যত ধরনের গ্যাঞ্জাম হয়েছে, পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, এটা টাকা পয়সার জন্য কিন্তু হয়, ক্ষমতার জন্য। এটা হয়েছে ক্ষমতার জন্য। আমাদের এখন সম্মিলিত চেষ্টা করতে হবে কি, যে কিভাবে এই বাজার তৈরি করা যায়, নিজেদের মধ্যে মারামারি করে লাভ। আমরা দেশে আসলে অনেকে দেখা গেছে সারাদিন ঘরেই বসে থাকে, কোনো সোশ্যাল ওয়ার্ক এভাবে যায় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এর মধ্যে অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমামই হলো এরকম। আরেকটা কি, এই যে কমিউনিটি বিদ্বেষ। কমিউনিটি বিদ্বেষ কি মানে, একটা হলো ইগো গেল, আরেকটা হলো জেলাসি, যে ও জুনিয়র হয়ে ও এত ভালো করলো, এটা আবার অন্য জুনিয়ররা, আবার এটা আবার ব্যাচমেটরা বা সিনিয়ররা এটা আবার প্রচার করতেছে, সেম চেষ্টা আমি করছিলাম, আমি পারলাম না। তাহলে ওর থেকে নিজেকে বড় করতে হলে কি করতে হবে, যে ওর এটার দোষ ধরতে হবে, ওর এটার সমালোচনা করতে হবে, সমালোচনা করতে হবে, যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, গঠনমূলক সমালোচনা না। এই জেলাসি থেকে অনেক কিছু হয়। বা আমি একটা জিনিস করতেছিলাম, ও আবার এই জিনিসটা করলো কেন, হ্যাঁ, বা ওরটা আমার চেয়ে একটু ভালো হয়ে গেল, এটা তাহলে আমার হয়তো ভাবমূর্তিটাকে নষ্ট করে দিতে পারে। এই জেলাসি থেকে বাকিটা শুরু হয়। হ্যাঁ, এটা দেখা গেছে ব্যবসার ক্ষেত্রে হতে পারে, এটা দেখা গেছে রেজাল্টের ক্ষেত্রে হতে পারে, এটা বিভিন্ন লাইনে চেষ্টা করে যে সে সমস্ত লাইনে সিমিলারিটিস আসলে সেখানে হতে পারে। হ্যাঁ, এই যে আমাদের দেখা গেছে এই যে নির্বাচন গেল, হ্যাঁ সেখানেও এই জিনিসগুলা চলে আসতেছে, যে আমি দাঁড়াইছি, ও কেন দাঁড়াইলো, ও তো এর যোগ্য না। হ্যাঁ, এই যে এই জিনিসগুলা কারণে হলো আমরা একত্রিত হইতে পারতেছি না। দুইটা বড় সাইকোলজিক্যাল কারণ, একটা হলো ইগো, আর একটা হলো জেলাসি। 3 নম্বর হলো আমরা যে কোনো জিনিস যখনই আমরা শুনি, আমরা যাচাই না করেই আমরা প্রচার করি এবং এটা আমরা মনে করি যে হ্যাঁ এটা বোধহয় সত্য, এবং আমরা বলার সময় বলি যে হ্যাঁ আমি ওর কাছে শুনছি, এবং এটা আমরা যাচাই না করে এবং সত্যতা প্রমাণিত হওয়ার আগেই আমরা প্রচার শুরু করি, যেটাকে আমরা বলি গ্যালি নিউজ। এখন এই গ্যালি নিউজের যে প্রবণতা, যেটা শিপে থাকতে আমরা করে আসছি, এটা দেখা গেছে আমরা আসার পরে আমরা ল্যান্ডেও করতেছি, যেটা কমপ্লিটলি আমাদের বড় ধরনের একটা ইম্যাচুরিটি। মেরিন আটার সাথে আপনার সকলের নাস্তা হোক আরো স্বাস্থ্যকর। মেরিন, নির্ভরতায় প্রতিদিন।
কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছে, যে কোনো একটা জিনিস শুনলো আর প্রচার করলো, সে মিথ্যা বলল। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা জানি, যে শুনছে অনেক সাহাবীরা এটা প্রচার করছে, তো সেটার জন্য কিন্তু আযাব চলে আসতেছিল প্রায়, এবং তাদের ক্ষমা কিন্তু হয়েছে অনেক দেরিতে। এবং ওই সময়ে দেখা গেছে অনেকে যারা প্রচার করছে তাদের নিয়ে কোরআনে কিন্তু ধমকিমূলক আয়াতও নাজিল হয়েছে। তা আমাদের কমিউনিটির মধ্যে এই জিনিসটা আছে। এক পক্ষ থেকে শুনলাম, ও বলল যে হ্যাঁ এটা তো ওই স্যারে বলছিল বা এই জুনিয়রে বলছিল। এটা শোনার পরে তার কাছে জিজ্ঞাসাও করে না, কিন্তু তার ভিতরে দেখা গেছে সারা জীবনের জন্য তার প্রতি একটা শত্রুতা ভাব নিয়ে সে হয়তো চলতেছে বা এইভাবে হয়তো মারাও যেতে পারে। কিন্তু যেই ব্যক্তিটার ব্যাপারে এক পক্ষ থেকে শুনলো, সে হয়তো এগুলো কিছু জানেই না, বা তাকে জিজ্ঞেস করতে পারতে। হ্যাঁ, তাকে জানার জিজ্ঞেস যে জন্য। করবে, এই যে সরাসরি জিজ্ঞেস করার যে একটা সৎ সাহস অথবা প্রয়োজনীয়তা, এই দুইটার কোনোটাই দেখা গেছে অ্যাপ্লাই করে না। এই যে ৩ নম্বর যেটা, সেটা হলো এই যে গ্যালি নিউজের কারণে, বা যা শুনে যাচাই না করে, কারণ যাচাই করতে গেলে তো একটা ঝামেলা। এখন মেরিনারা এতটা রিল্যাক্স হয়ে যায় যে সে আসলে এই সমস্ত কোনো ঝামেলাই যাইতে চায় না। ওই যে দেখা গেছে ওই ১০০ থেকে ২-৩০০ মিটারের যে একটা জীবন, হ্যাঁ, কারণ ওখানে কিন্তু সব একসাথে পাইতেছে। এখন দেশে আসার পরে এরকম কোনো একটা কিছু হইলেই এই গণ্ডির মধ্যে যদি না পায়, তাহলে আর কষ্ট করে এটা আনতে যাবে না। দেখা গেছে এটা নিয়ে আলাপ আলোচনা, শেয়ারিং, বিভিন্ন জনকে বলা, এর প্রচার শুরু করে দিস। এখন প্রচার করলে কি হয়, এই জিনিসটা তো আবার আরেকজনে জানতেছে। এখন ও যখন জানতেছে, ও তখন আবার গিয়া তাকে বলতেছে, তোর নামে তো এরকম বলতেছে। তো উনি আবার যখন শুনতেছে, "এরে, তাই তো বলতেছে", তাহলে দুজনের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেল। বেসিক্যালি মূল যিনি প্রথম শুরু করছিলেন এটা, যে মূল গেমটা খেলতেছে, সে সিনারিওতেই নাই। এই দুজনের সাথে সারা জীবনের জন্য লেগে গেল। সো ৩টা কারণ পেলাম আমরা: ইগো, জেলাসি, যাচাই না করা। আর একটা হলো গ্যালি নিউজ। গ্যালি নিউজ হ্যাঁ, প্রচার করা, যাচাই না। যাচাই না করা। এই ৩টা জিনিস। ৪ নম্বরে আসতেছে, এটাও বলতে পারো ইগোর একটা অপর পার্ট, সেটা হলো জুনিয়রদেরকে তার জায়গায় রেখে স্নেহ না করা, মূল্যায়ন না করা, সিনিয়রদেরকে তার জায়গায় রেখে সম্মান না করা। হ্যাঁ, আর ব্যাচমেটের সাথে তো অনেক সময় অনেক কিছু হয়। এই যে একটা কারণ, যে মানুষকে মানুষের পর্যায়ে না রেখে মূল্যায়ন না করা। এই সেম একাডেমি, নন একাডেমি, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে মানে সম্মানের জায়গাটায় অনেক ধরনের ক্লাসিফিকেশন করা। এটা হলো আরো একটা কারণ। তো এগুলো হলো মনস্তাত্ত্বিক কারণ। এখন যদি আমরা কিছু অ্যাকশন গঠিত কিছু কারণের দিকে যাই, সেটার মধ্যে একটা বড় কারণ হলো যে আমরা ঝামেলা থেকে দূরে থাকতে চাই, যে না, কি দরকার এত কিছু করার। এখন আমরা যারা কিছু একটা করতে চাই, প্রকৃতই কিছু একটা করতে চাই, তারা যদি ঝামেলা থেকে দূরে থাকি, তাহলে ওই যে শূন্যতাটা তৈরি হয় বা ওই লিডিংয়ে, তাহলে কি আসবে? পৃথিবীতে কোনো জায়গা কিন্তু খালি থাকবে না। হয় আমরা যাব যারা ভালো কিছু করতে চাচ্ছি, তা না হলে অন্য কেউ না কেউ এখানে ঢুকে যাবে। তো এই জন্য যারা দেখা গেছে একটু নির্ঝঞ্ঝাট থাকতে চায়, একটু সৎভাবে জীবনযাপন করতে চায়, তারা প্রত্যেকেই কি ঝামেলা এড়াতে চায়। কিন্তু বেসিক্যালি ঝামেলা এড়াইলে কখনোই এখানে আসা যাবে না, কারণ জায়গাটাই ঝামেলার জায়গা। ঝামেলায় যদি ভালো লোক না যায়, সেখানে অন্য লোক আসবে। তো এই কারণে হলো আমরা ইউনাইটেড হইতে পারি না। যারা দেখা গেছে যোগ্য, যারা অনেস্ট, যারা কনসিস্টেন্সি নিয়ে কাজ করে, হ্যাঁ, যে কোনো একটা জিনিসকে নিয়ে কন্টিনিউয়াস আগাইতে পারে বা সবাইকে নিয়ে চলতে পারে, এ ধরনের যোগ্যতা যাদের আছে, তারা একটা জায়গায় নামলে যখন বিভিন্ন সমালোচনা শুনে, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে, তারা কুইট করে, যে না, এটা এত ঝামেলা নেওয়ার দরকার কি? আমি তাদের জন্য করতে গেছিলাম, এখন আমার সমালোচনা করতেছে, আমি থাকলাম না। মানে উনি ওনার ইমেজকে ঠিক রাখতে চায়, যে না, আমি বিতর্কে যাব না, বিতর্ক যাব না, এটাও আমি একটা quit কারণ। করি। আরেকটা কারণ হলো ঝামেলা নেওয়ার যে একটা মেন্টাল স্ট্রেংথ, এই জিনিসটাও আমাদের অনেকের মধ্যে নাই। কারণ সমালোচনা শুনতে হইতেছে, এটার জন্য মেন্টাল একটা স্ট্রেংথ দরকার। হ্যাঁ, সাময়িক কিছু বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হবে, এটা তো আস্তে আস্তে ক্লিয়ার হইতে সময় লাগবে। এ ধরনের অভাব তো নবীদেরও দিস, তার মানে কি দায়িত্ব ছেড়ে তারা চলে গেছে? তো সম্ভব না। অথচ ওনারা সবচেয়ে ভালো মানুষ ছিল, সবচেয়ে ভালো মানুষ এখনো আমাদের নবীর সমালোচনা হচ্ছে। এখনো হচ্ছে। তো এই কারণে এটা হবেই। এটা আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে করতে যাই, এরকম সমালোচনা আসবেই। এখন এগুলা ট্যাকেল দিতে গেলে কি করতে হবে? অন্য যারা আছে, যারা নিরপেক্ষ বিশ্লেষণ করে, যারা জ্ঞানী, যারা জানে যে না, কোনো একটা সিচুয়েশনকে বিশ্লেষণ করে কোন পর্যায়ে গেলে আমি সেখানে একটা মন্তব্য করতে পারবো, বা যারা চায় কমিউনিটির জন্য ভালো কিছু করতে, তখন তাদের নিরপেক্ষ বিশ্লেষণের জন্য হলে তাদের এখানে আগে এসে
অ্যাটলিস্ট তার পক্ষে কিছু একটা কথা বলা হচ্ছে। তখন কি হবে, ইনি দেখবে যে না, কিছু লোক আমার সমালোচনা করলেও কিছু লোক তো আছে আমাকে মোটিভেশন দিতেছে, আমার পক্ষে দাঁড়াইছে, কারণ উনিও তো মানুষ যিনি আসছে। এখন যখন দেখবে যে না, কিছু সিনিয়র বলতেছে না, তোমাকে আমি চিনি, তোমাকে আমি শিখে পাইছি, বা তোমার ইথিক্সের ব্যাপারে আমি জানি, বা আমি তোমার পাশে আছি, তুমি আগাও, অনেক অনেক কিছু বলবে। এখন এখানে হচ্ছে কি, যারা বিপক্ষে লাগতেছে তারা কিন্তু অ্যাকশনে নেমে তার বিরুদ্ধে বলতেছে, কিন্তু যারা পক্ষে আছে তারা কিন্তু নিজেকে নিরপেক্ষ রাখার জন্য, তাকে মোটিভেট করবে এটার জন্য কোনো শব্দ উচ্চারণ করতেছে না। তার মানে কি, যে লোকটা এখানে কাজ করতেছে উনি দেখতেছেন শুধু সব ওনার বিপক্ষে। এই যে আমাদের বর্তমান পরিস্থিতির কথা যদি বলি, ডক্টর ইউনূসকে যখন সবাই সমালোচনা করতেছে, তা আমি ভাবতেছিলাম যে আহ, যদি কখনো আন্দোলন হয়, বা যদি কখনো এরকম হয় যে না, ডক্টর ইউনূসকে আরো রাখা প্রয়োজন দেশের জন্য, তা অন্তত আমি একবারের জন্য হলে আমি যাবো সেখানে। অন্তত উনি দেখুক যে না, ওই যে যারা সমালোচনা করতেছে, যারা বিভিন্ন কথা বলতেছে, তাদের কথায় মন খারাপ না করে, এই যে যারা আপনাকে চাচ্ছে, আপনি তাদের দিকে তাকিয়ে আপনি আরো সার্ভ করেন। আমি থেকে যান এটা বলবো না, আমি বলবো হলো আপনি সার্ভ করতে থাকেন, এটা আল্লাহ উইল ডিসাইড। বাট আপনি রাগ করে চলে যায় না, এটা আল্লাহ উইল ডিসাইড আপনি কতদিন থাকেন। কিন্তু আমরা আপনাকে চাই একদম দেশের নিয়ম যেটা সে অনুযায়ী চাই একটা, যাতে দেশের আরো কল্যাণ হয়। তো এই জন্য আমাদের যারা কাজ করতেছে কমিউনিটির জন্য, অনেকে নেপথ্যে থেকে কাজ করে, যেটা আমরা কেউ জানি না, এমনকি আমরা যারা আছি ভালো যারা চেষ্টা করি, তাদের এই একটা সমস্যা যে যারা ভালো কাজ করতেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রচার করি না, কিন্তু যারা খারাপ, যারা নিজেদের মধ্যে একটা মানে গ্রুপিং করছে, একটা সিন্ডিকেট তৈরি করছে, তারা কিন্তু দল বেঁধে একজন আরেকজনের প্রচার করে। এটা আরো বড় একটা কারণ, যে কারণে ভালোরা উঠতে পারতেছে। এই জন্য আমাদের জায়গা থেকে ঝামেলা নিতে হবে এবং এই পজিটিভ জিনিসগুলোকে প্রচার করতে হবে। প্রচার না করলে অন্যরা এসে আমাদের ইনোসেন্ট যারা, তাদেরকে কনফিউজ করে ফেলবে। তো এটা হলো আমাদের মানে অপারেশনাল যে একটা ব্যারিয়ার, এটা একটা বড় কারণ। সেরা সরিষার সেরা ঝাঁঝি, রান্নার স্বাদ বাড়ায় বহুগুণ। মেরিন সরিষার তেল। মেরিন, নির্ভরতায় প্রতিদিন। এরপরে অপারেশনাল আরো কিছু কারণ আছে, যেটা হলো মানে বিভিন্ন ধরনের পজিশন নিয়ে যেটা সমস্যাটা হয়। হয়তো দেখা গেছে একজনে একটা পজিশন হোল্ড করতেছে, ওইখানে আরো যোগ্য একজন ঢোকার কথা বা উচিত, এখন উনি ওনার জায়গায় থাকবে, তাকে ঢুকতে দিবে না, তখন এই যে রাজনৈতিকভাবে ইনভলভ হচ্ছে, বিভিন্ন পাওয়ার এক্সারসাইজ করতেছে। তো এই ছোট্ট কমিউনিটির মধ্যে এটা যদি হয়, সেখানেও গ্যাঞ্জাম লাগতেছে। হ্যাঁ, তো এই সমস্ত কারণে আমরা যখন দেখা গেছে কোনো একটা পাওয়ারে আমরা থাকতে চাইতেছি, তখন উনি কি করতেছেন, আরেকজন সিভিলিয়ানের কাছে যাইতেছেন। তো আলটিমেটলি যখনই একজন সিভিলিয়ানের কাছে যাচ্ছেন কার বিরুদ্ধে? কমিউনিটির বিরুদ্ধে। তো কমিউনিটির বিরুদ্ধে যাইতে হইতেছে কেন? কারণ উনি ওনার ওই জায়গাটা অসৎভাবে ধরে রাখতে হলে তার কাছে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ ওই জায়গাটায় তো কমিউনিটির কেউ নাই, আছে অন্যজন, তার কাছে যাইতেই হবে। তার মানে সে তখন এই কমিউনিটি থেকে আলটিমেটলি বের হয়ে গেল। নামে আমাদের কমিউনিটিতে থাকলেও কিন্তু বেসিক্যালি উনি স্পিরিচুয়ালি বা আত্মিকভাবে কিন্তু উনি কমিউনিটি কেউ না। এই একটা কারণেও দেখা গেছে আমাদের নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হইতেছে। কারণ একটা সময় পরে গিয়ে মানুষের কি খালি পাওয়ার নিয়ে মারামারি। দুনিয়াতে যত ধরনের বড় কিছু হইছে, বড় যত ধরনের গ্যাঞ্জাম হয়েছে, পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, এটা টাকা পয়সার জন্য কিন্তু হয়, ক্ষমতার জন্য। এটা হয়েছে ক্ষমতার জন্য। এখন এই যে ক্ষমতার জন্য এটা হইছে, সেখানে যদি কেউ দেখে যে না, আমি এখানে ক্ষমতায় বসছি, আমি যোগ্য না, তারপরও আমার থাকতে হবে, তখন এইখানে ঝামেলা হবেই। এটা পৃথিবীর কোথাও এর কোনো সমাধান না। স্যার, এখানে একটা রিস্ক দেখতে পাচ্ছি। যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকে এবং তারা যদি থার্ড পার্টির কাছে যায় সাপোর্টের জন্য, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় হবে। ভয়ঙ্কর বিষয়। কারণ অলরেডি থার্ড পার্টি কিন্তু আমাদেরকে সরানোর জন্য তারা কাজ করতেছে। এরকম আমাদের সেম সেক্টরে কিন্তু অনেকেই জড়িত। তো এখন যদি আমাদের মধ্যে মিল না থাকে, তাহলে আমাদের ভেতরকার ইনফরমেশন, দুর্বলতা সবকিছু কিন্তু পাস হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় রিস্ক। তবে আমার মনে হয় এটা অলরেডি আমাদের কমিউনিটিতে আছে, এক্সিস্ট করে। তাহলে এই যে একত্রিত না পারা, তার একটা বড় মানে সমস্যা হচ্ছে। আমাদের তো অনেক সমস্যা, জবের সমস্যা আছে, ক্যাডেট রিক্রুটমেন্টের সমস্যা আছে, তারপরে একাডেমিতে আমাদের জবের অনেক বড় একটা প্রবলেম আছে, যেখানে আমরা মানে অনেক বড় হকদার ছিলাম,
সেখানে একটা ক্রাইসিস কাজ করছে। এই জবের ক্ষেত্রে আবার যেমন আমি আজকে আমাদের এক সিনিয়রের সাথে কথা বললাম। ওনাকে আমি বললাম, স্যার আপনি পিএসসির মাধ্যমে কেন, আপনি তো 13 বছর ধরে ল্যান্ডে এবং একটা মেরিটাইম ইনস্টিটিউশনেই আছেন, ওয়াই নট আপনি এখানে ট্রাই করলেন না কেন? সে আমি যে ট্রাই করবো, আমার বয়স চলে গেছে। দেখলাম ওনার এক্সপিরিয়েন্স আছে, ওনার সব কিছু ঠিক আছে, ওনার বয়স নেই। আবার দেখলাম এক পার্টি যাদের বয়স আছে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছে না, এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নাই। তো এই যারা এই গ্যাজেটটা এভাবে সাজাইলো, হ্যাঁ, এবং খুব চিন্তা করে সাজাইছে। আমি দেখতে পাচ্ছি যে যারা কোয়ালিফাইড, যারা এখন ল্যান্ডে বসতে চায়, তাদের ঢোকার কোনো সুযোগ নেই। আর যারা এখন নবীন আছে তারাও ঢুকতে চাইলে ঢুকতে পারবে না, তার এক্সপিরিয়েন্স নেই। তার মানে এই পদটা অলওয়েজ শূন্য রাখার একটা পায়তারা হয়েছে। তো এইটারও এই যে এটাকে তৈরি করতে গিয়ে এই স্টাডি তো করতে হয়েছে। তো আমাদের মেরিনার যদি হেল্প না করে, এবং আমি এটাও খবর পাইছি এটা তো মেরিনাদের হাত আছে যে এটা এভাবে করেন, তাহলে হ্যাঁ, কিছু মেরিনার, সিনিয়র মেরিনার, তারা নিজেদের জবকে, যাতে ওই যেটা ইগো প্রবলেম বললেন, যদি এমন করা হয়, এক্সপিরিয়েন্সকে কমিয়ে দেওয়া হয়, তাহলে আমি সি ছেড়েছি একটা কন্ট্যাক্ট করার পরেই, আর সে আমার এতদিনের ল্যান্ড জবে আমি এত দূর আসলাম, আর সে এখন হুট করেই এসে গ্রেড 5-4 জব পেয়ে যাবে, এটা যাতে না করতে পারে, আমাদের কিছু মেয়ে এখানে হেল্প করছে। এরকম কথা বাজারে বা সমাজে আছে, এবং এটার কি সত্যতা আমরা প্রমাণ পেয়েছি। তার মানে এই যে লাস্ট পয়েন্টটা বললেন, একজিত না হওয়ার যেটা বড় কারণ, সেটা হচ্ছে নিজের স্বার্থের কারণে কমিউনিটির স্বার্থকে আরেকজন হাতে তুলে দেওয়া, এবং এটার জন্য জেনারেশন টু জেনারেশন সাফার করতে থাকা। তো স্যার, এটা একটা বড় কারণ আমি মনে করতেছি। আপনার সাথে এই বিষয়ে আমি একমত। এই জন্য আসলে এটা তো গেল আমাদের বিভক্তির কারণ। তো ইনশাল্লাহ আমরা অন্য আরেকদিন কীভাবে আমরা একত্রিত হতে পারি সেটা নিয়ে আলোচনা করছি। তো সুপ্রিয় দর্শক, কিছু পয়েন্ট উঠে আসছে। তো আমার কাছে মনে হয় আমরা যারা আছি, যারা কাজ করছে আমাদের কমিউনিটিতে, কেউ যদি অসুস্থ হয়, আমরা দেখি বেশ কিছু সিনিয়র কাজ করেন, আলহামদুলিল্লাহ। আসলে যে কাজ করে তারই সমালোচনা হবে, আর যিনি বসে আছেন তার কোনো সমালোচনা কিন্তু নাই। তো যে করে তারই ভুল হয়, তারই সমালোচনা হয়। এবং আমি প্রত্যেককে বলবো, নিজে থেকে যদি কোনো কাজ আপনারাও করে থাকেন বা করার সুযোগ ভবিষ্যতে আসে, সেখানে হয়তো বা কিছু সমালোচনা আসবে। এই জন্য প্রত্যেকের ভুল ত্রুটি ক্ষমা করে আমরা যারা কাজ করছে তাদেরকে উৎসাহিত করব। আর যদি তাদের ব্যাপারে বড় কোনো এলিগেশন আসে, তাহলে একজন মানুষ হিসেবে আমাদের প্রথম কাজ থাকবে এই বিষয়ে আমাদের যাচাই করা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এ ব্যাপারে অনেক স্ট্রিক্ট হাদিস রয়েছে, যে ব্যক্তির একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই প্রচার করে। তো আমরা আসলে এটা একদমই করব না। আর অপবাদের শাস্তি অনেক বেশি হয়। তা যে কোনো এলিগেশন, সেটা যার নামই হোক, এখন তো আমাদের বোমা নির্বাচন নিয়ে অনেক তথ্য ছড়াচ্ছে বিভিন্ন জনের নামে। তারপরে আমাদের সিনিয়ররা যারা কাজ করে যে কমিউনিটির ব্যাপারে, তাদের ব্যাপারেও আমি দেখেছি অনেক কথা আসছে। ইভেন আমাদের ম্যানেজ গ্রুপ নিয়ে অনেক কথা হচ্ছে। এটা একটা ওপেন, আমি মনে করি যেখানেই হোক, যদি আমার মনে হয় যে না, ওনার ব্যাপারে আমার যাচাই করা উচিত, তো আমার মনে হয় যার ব্যাপারে অপপ্রচার হচ্ছে তাকে সরাসরি নক দেওয়া উচিত, এবং এটা তার রাইটস। কারণ তার ব্যাপারে একটা কথা হচ্ছে সে জানে না, বা তাকে জিজ্ঞেস না করে সেটা আবার আমি আরেকজনের কাছে প্রচার করছি। তা আমি আহ্বান করবো, ইনশাল্লাহ, যখন আমরা আসলে এই প্রত্যেকটা ব্যাপারে একে অপরকে সরাসরি জিজ্ঞাসা করব, তাহলে আমাদের একসাথে চলার যে পথটা, সেটা মসৃণ হবে, এবং আমাদের একত্রিত হওয়ার রাস্তাটা আরো সুগম হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Mariners Group, a business revolution for the Mariners community.